আর কত শিখবো? এই কি লিখেছিস রে যুবকেরা, শোনা আমার। হুজুর, পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে কি আপনি বিয়ে করবেন? এরা আর খুঁজে পায়নি কিছু। কি কায়দা, একেবারে দিনই প্রশ্ন। কি প্রশ্ন? দিনই প্রশ্ন যে হুজুর, পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? এইটা কি হুজুর কাছে দেওয়ার প্রশ্ন? আর এই প্রশ্ন দিয়ে আমি এখন যদি সঠিক কথা বলি তো আমার বাড়ি ঝটপট বেরিয়ে যাবে। হ্যাঁ, এই উত্তর দেওয়াই যাবে না। কি আবার কি এরা খালি সিরকুট দেওয়ার পরে আছে দেখছি। ওগো আমার ভাইয়েরা, একাধিক বিয়েতে কোনো অপরাধ নেই, আছে? একাধিক বিয়েতে কোনো অপরাধ আছে? বরং একাধিক বিয়ে করা উত্তম, যদি আপনি সেটা সহযোগিতার নিয়তে অসহায় মানুষের একটা সহায় হয়ে যান, এটা করাও ভালো। কিন্তু আমি বাদে, কারণ ভিডিও আসছে, অন্তত এখানে আমি বাদে বলে দিলাম। কিন্তু আপনারা করতে পারবেন। কারণ কি? কারণ এই সমাজে বিধবা অনেক বেড়ে গেছে, ডিভোর্স অনেক বেড়ে গেছে। অসহায় নারীরা তারা নিজেদের খোরাক যেমন তেমন জৈবিক চাহিদা পূরণের জন্য অনেক সময় অন্যায় পথে পা বাড়ায়। তাদের অন্যায় পথ থেকে ফেরানোর জন্যে, ভালো রাখার জন্যে যদি আপনি একাধিক বিয়ে করেন কোনো অসুবিধা নাই। বরং আল্লাহ শুরুই করেছেন 2 দিয়ে, বলেছেন তোমরা বিয়ে করো 2, 3 অথবা 4। যদি মনে করো ইনসাফ করতে পারবা না, তাহলে তোমরা একটাই সন্তুষ্ট থেকে। শুরু করেছে কয় দিয়ে? 2 দিয়ে। যে 2 দিয়ে শুরু কর, অসুবিধা নেই, 2টা বিয়ে করলে কোনো। কিন্তু আমাদের মা বোনেদের অবস্থা হলো যে আপনি যদি বিয়ে একটা করেন, ওর দুঃখ হলো আপনার যখন পছন্দ হয়েছে আপনি অন্য একদিন মন্টু মিয়ার বাগান বাড়িতে ঘুরে আসতে, কিন্তু বিয়ে করলে কি দেখে আমি মানে অপরাধ করেন, অসুবিধে নেই। অপরাধ করে জাহান্নামে যান, অসুবিধে নেই। ওর বিয়ে করলেন কেন? কথা কয় না। যদি তোর স্বামী ওর নিয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি যায় আর যদি নেটওয়ার্ক ফেল করে, তাহলে তো তোর স্বামীর জন্য জাহান্নাম তো পরের কথা, ও দুনিয়ার শাস্তি তৈল মাজা পর্যন্ত গাড়িতে কুপান্তে পাঠাই দিতে হবে। তাহলে তুই এহকাল পরকালে বিধবা হয়ে গেলি। কথা কয় না। কারণ এহকালে স্বামী মরে গেল আর পরকালে তোমার স্বামী জাহান্নামে, তুমি এখন জান্নাতে একা একা পায়রা খেয়ে বেড়াও। তা তার থেকে ভালো যে বিয়ে হোক। কথা কয় না। কোন যে ঠিক? হ্যাঁ, ভয় পাচ্ছে ওটাও। আপনার কি ভিডিও আসছে যে আপনি ভয় পাচ্ছে? আমি নাই ভিডিওর ভয়তে এই কথা বলছি। কেমন লাগে বলেন যে ঠিক? এদিকে আসেন, এদিকে আসেন। একাধিক বিয়ে করা ভালো কাজ, বলেন ঠিক? হ্যাঁ ঠিক আছে। এবার বাড়ি যান, তারপরে যা হয় ফেরা। আমি হুজুর ঠিক বলিছে, ওর বেঠিক বললি তো পেতে। যাই হোক ভাইরা আমার, দিনের পথে আসবেন শর্ত দিয়ে। পরিমণি অন্তত আমারে বিয়ে করতে যাবে না, ও টেনশন করি লাভ নেই। হ্যাঁ, অত বড় ভাগ্য না, অত বড় দুর্ভাগ্য আমার হয়নি। আমি কোন লাইনই বলবো, মানে লাইন খুঁজে পাচ্ছি। এই এমন এক সিপার মধ্যে ফেলাই দিয়েছে যে ওই যে সেই ট্রাক একটা আসছিল রাস্তা দিয়ে যাওয়ার সময়, গেছে খালি ট্রাক, 2 পাশে পুকুর। 2 পাশে কি? পুকুর। যখন গেছে তখন তো খালি টেনশন হয়নি। আসার সময় যখন লোড দিয়া গাছের গুড়ি অথবা ধান আসতে যাই, হেল্পারের বলতেছে ভালো করে দেখ 2 পাশেই কিন্তু পুকুর, যদি কোনো কিছু হয় অ্যাক্সিডেন্ট। বাসে উস্তাদ ডানি ডানি ডানি, যেই ডানি দিচ্ছে ডানির পুকুরে উস্তাদ বাই 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 বাই, যেই বাই দিচ্ছে বাই পুকুরের দিকে উস্তাদ ডানি ডানি ডানি, আবার ডানি উস্তাদ বাই বাই। এই দেখে যখন দেখছে যে না কোনো পাই না, উস্তাদ ডানি বাই ডানি বাই ডানি বাই ডানি বাই। তো ডানি ভাই এবার পুকুরের মধ্যে একটা গেছে, ঢুকে গেলে বাস উস্তাদ যেমনে ভালো সেমনে, যেমনে ভালো সেমনে, যেমনে ভালো সেমনে। মানে এখন তার উপায় নেই, এখন যেমনে ভালো সেমনে। তো আমার এমন প্রশ্ন করে ফেলেছে যে ডানি বলবো না বাই বলবো, এখন যেমনে ভালো সেমনে। ও যা পারে করুক, আমার অত আশা নেই। বাস ভাইরা আমার, গণতন্ত্রের গান শুনবেন। আমি কয়টা পড়বেন? আমি কয় মিনিট? ভালো পাই না, আমি 11 পর্যন্ত
11 পর্যন্ত আলোচনা করে অসুবিধে নেই, বক্তা পাগল অভাব নেই। বক্তা কটা নেবেন আপনারা? কালকে আসছে আল্লামা তারেক মনোয়ার, হজরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম সাহেব। দেখেন, মোস্তফা মাহবুবুল আলমও প্রধান বক্তা হয় প্রায় জায়গায়, এখানে দ্বিতীয় বক্তা। তার মানে মাহফিলটা কত বড়! আমার যুবকেরা অবশ্য না, তোমাকে পামা লাগবে না, হ্যাঁ, সেই থেকে দাঁড়ায় রয়েছে। আমার জন্য বসার দরকার নেই, প্রধান বক্তা আসলে বসবা, শুনো, কারণ উনি অনেক সম্মানিত মানুষ। আমার জন্য না বসলে কোনো অসুবিধা হবে না, ছোট মানুষ। আমাদের আফসারি হুজুরের কাছে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রজেক্টরে কি হুজুরদের ওয়াজ দেখা যাবে? তা বলছে, আর ওয়াজ দেখলে কোনো অসুবিধা নাই, কিন্তু আজহারির মতো চেহারা বালা হইলে দেখা যাইত না। আজহারির মতন চেহারা বালা হইলে এর ওয়াজ মহিলারা দেখতে আসতো না, কারণ হাতে চেহারা ভালো, ওর প্রতি প্রেম জাগলে তৈব। কিন্তু আজ চেহারা ভালো না, আরে প্রজেক্টরে মহিলারা দেখলে কোনো ক্ষতি নাই, বোঝেননি? তো আমার মতো ছোট মানুষের ওয়াজে আপনারা না বসলে কোনো ক্ষতি নাই, কিন্তু যে হুজুর আসছে তার জন্য একটু বসতে বসুন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। এই গানটা গাওয়ার কারণে নোয়াখালীতে স্টেজতে পালাইয়ে কন্যাতে আইলাম, সে টাকাও নেওয়ার কথা মন ছিল না। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না ঠিক? এক চাচা গিয়েছেন ভোট দেওয়ার জন্য, যে বলতেছে, বাবাজি আমার নাম্বারটা একটু দেখে দাও, ভোট দেওয়ার জন্য আসলাম। বলতেছে, চাচা আপনি এই কষ্ট করে আসলেন কেন? কেন আবার ভোট দিতে আসলাম? আবার জিগায়, দুধু খাও, বোঝো না? আইসি ভোট দিতে। কয়, চাচা আপনার ভোট তো দিয়া হয়ে গেছে। এটা কেমন কথা বললে বাবা? ভোট দিয়া হয়ে গেল কি করিয়ে? চাচা তো বলছে, চাচা আপনার তো আসতে দেরি হয়ে গেছে। আমি তো সকালেই রওনা দিলাম। সকালে রওনা দিয়েছেন কখন? বাপু ফজরের নামাজ পড়েই তো রওনা দিছি। কয়, আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরি হল। কে তাহাজ্জুদ পড়ি তো কাম সারা শেষ। আচ্ছা বাবু, তাহলে দিয়া হয়ে গেল যখন যাই। বলছে, শোনেন যান, ভালো কথা, আমার জন্য শাশির পাঠাইয়েন না। বা কেন, তোমার শাশির ভোটও হইয়াছে? বলছে, হইয়াছে। হ্যাঁ গো, কত বড় নেমখারাম গো। আল্লাহ তুমি এই বুড়ির সাথে আমার পরকালে জান্নাতেও রেখো না আল্লাহ। তো বলছে, চাচা শাশির পরে এত রাগ কিসি? রাগ করবো না কেন বাবু? আজ 12টা বছর হইল মরে কব্বরে শুয়েছে। তা তুই এসে ভোটটা দিয়ে গেছিস, তা আমি পুরো কেমন করিয়ে বাঁচি, তুই একটু খোঁজ নিয়ে যাবি না? ও হাসিনার ভোট দেখিয়ে যাই আবার কবরে শুয়েছে। আমি বুড়ো কেমন আছি দেখে গেল না, ওর হাসিনাই ওর সাথে। কথা কি বোঝা গেছে? দেখে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র।
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বাইনা, দেশে জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবু হতো কিছু পাই না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বাইনা, দেশে জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবু হতো কিছু পাই না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? আর এই বাংলাদেশ কারো ষড়যন্ত্র দিয়ে পরিচালিত হবে না। এই বাংলাদেশ কেমন করে চলবে বাংলাদেশের জনগণ ঠিক করবে। আর দাদার দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না। আমেরিকায় যে যতই গ্যাটিজ মারো, যতই কাটি করো গো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু মুখের পরে বলে দিয়েছে যে আমার থেকে তো তুমি ভালো জানো বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা ছিল না, বরং জনগণ তারা সিদ্ধান্ত নিয়েছে আর তার বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে। ঠিক না ঠিক? ওখানে ধর্ণা দিয়ে লাভ নাই। ওখানে আমার আওয়ামী লীগের ভাইয়েরা যে মিছিল করতেছে, উই সাপোর্ট মোদি, উই সাপোর্ট মোদি, মোদিজি 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 মোদি। তোর আব্বা জাতির পিতা আর একটা বানা, একটা বানায় তো ভাত হয়নি, আর একটা বানা মোদিজি মোদিজি। শয়তান এইগুলোর রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে সব টানানো লাগবে। কারণ এই দেশে তুই শেখ হাসিনা চা নাই, খালেদা জিয়া চা, তুই মোদিজি মোদিজি করিস কেন? কথা কয় না। আমি ভুল বললাম না? ঠিক, হ্যাঁ না, আমি মনে করছি ভুল বললাম। ভুল বললু ভুল, তাই কি কথা যা আগেও বলেছি এখন বলছি, বরং এখন আরো রাজনীতির কথা করতেছি। এখন রাজনীতির কথা কই লাভ? যা বলার দরকার ছিল সেই পর্যন্ত বলেছি। অনেকেই বললো শেখ হাসিনা পালাই গেছে, আপনি একটা ফোন কল করেন। কলাম যে ক্ষমতায় থাকতে যার কাছে করিনি, চলে গেছে, এখন করা হবে। ঠিক আছে না? না চলে গেছে তার বললে লাভ কি? সে তো আমাদের দেশে কত উন্নয়ন শিখাই। ঠিক আছে, আমার দাদার দেশে সাংবাদিক বলতেছে, দাদা জানেন আমাদের দেশে পেঁয়াজ বিক্রি হচ্ছে না, বড্ড কষ্টে আছি দাদা। আগে ভোমরা দিয়ে অনেক পেঁয়াজ রপ্তানি করতাম দাদা, এখন তো পেঁয়াজ বাংলাদেশ নিচ্ছে না, বাংলাদেশে দিচ্ছে না, আমরা 3 টাকা দরেও বেচতে পারছি না। আমি বললাম পেঁয়াজ আমাকে লাগবেও না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পাশে গেছে। পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, তো দিলিও কি না দিলি কথা কয় না। এত উপকার করতে গিয়ে মোদি তুমি গরু দুবা না, অসুবিধা নেই, আমরা কাঁঠাল খাবো, কাঁঠাল দিয়ে গোস্ত বানাবো। সব আমাদের ঠিক করা আছে। খেজুর দুবা না, রোজার মাস, অসুবিধে নেই, পেয়ারা দিয়ে আর বড় দিয়ে করে। হ্যাঁ কি আল্লাহ, আবার এই লোকটার যুক্তি দেন না আপনারা। আসুক, বগুড়াতে আসলে একটু ওয়েলকাম। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব।
ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান।